আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সাহসী জিতু রঘু ডাকাতের দলকে ধ্বংস করে রাজাপুর গ্রামে ফিরিয়ে আনে শান্তি। গ্রামবাসীরা কৃতজ্ঞ হয়ে তাকে উপাধি দেয় রঘু ডাকাতের বাবা। একদিন সকালবেলায় জিতু আমতলায় বসেছিল, তখন গ্রামের প্রধান জিতুর দিকেই এগিয়ে আসছিল হাঁটতে হাঁটতে। প্রধান সাহেব জিতুকে দেখে বলল, জিতু ভাই, তোমার জন্যেই রাজাপুর গ্রামে হাসি ফিরে এসেছে। জিতু বলে উঠল, গ্রামের মুখে যদি হাসি থাকে সেটাই তো আমার বিজয়। শান্তির হাওয়া বয়ে যাচ্ছিল রাজাপুরে। এমন সময় এক চমকপ্রদ ঘোষণা দিলেন গ্রাম প্রধান। জিতু, আমি চাই আমার মেয়ে অলকা সমাদ্দারের সঙ্গে তোমার বিয়ে দিতে। জিতু আনন্দে বলে উঠল, অলকা সমাদ্দার? সে তো আমার স্বপ্নের রানী। অলকা সমাদ্দার ছিলেন রাজাপুরের রূপকথার রাজকন্যা, রূপে গুণে অনন্যা। তাদের বিয়ে হল এবং কিছুদিন পর জিতু ও অলকার ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। নাম রাখা হল রঘু। জিতু তার বাচ্চার নাম রঘু রেখেছিল কারণ সে বোঝাতে চেয়েছিল সব রঘু খারাপ হয় না। আমার ছেলে প্রমাণ দেবে রঘু নামের মধ্যেও ভালোবাসা থাকতে পারে। এভাবেই কেটে যায় কয়েক বছর। রাজাপুরে ফেরে সুখের দিন। একদিন রাতে গ্রামের শেষ প্রান্তের কাশবনের দিক থেকে ভেসে এল এক নারীর কান্না। লোকেরা ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু ওই জঙ্গলে রঘুর মা থাকত। ও মরেনি, অভিশাপ দিয়ে গেছে রঘুর খুনির উপরে। এরপর থেকে জিতুর ঘুম নেই। সে রাতে উঠে জঙ্গল দেখতে থাকে, চোখ কালি হয়ে যায়, কথাবার্তাও বদলে যায়। একদিন গ্রামে আলোচনা সভা বসানো হয় এবং গ্রামপ্রধান জিতুকে বলে, এমন অপার্থিব কান্না আগে কখনো শুনিনি। জিতু, একমাত্র তুমিই পারো এর জবাব দিতে। গ্রামের মানুষ ও সবাই বলতে শুরু করে, জিতু ভাই, একমাত্র তুমিই পারো আমাদের বাঁচাতে। আমাদের বাঁচাও জিতু ভাই। এই সব কথা শুনে জিতু বলে উঠল, আমি গ্রামের মানুষের জন্য নিজের জীবনও দিতে রাজি। আমি আজই যাব ওই জঙ্গলে। এরপর জিতু হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতে লাগল। জঙ্গলে কিছুটা রাস্তা যেতে না যেতেই ঘন জঙ্গল থেকে একজন বেরিয়ে আসলো। সে জিতুকে দেখে বলে উঠল, জিতু দাদা, আপনি কোথায় যাচ্ছেন? জিতু প্রশ্ন করল, কে তুমি? এই ঘন জঙ্গলে একা কি করছো? সে বলে উঠল, আমি এই জঙ্গলে প্রত্যেকদিন জ্বালানি কুড়াতে আসি। এরপর জিতু যা জানতে পারল তা শুনে সে তো অবাক হয়ে গেল এবং সোজা গ্রাম প্রধানের কাছে হাজির হল। সে বলতে শুরু করল, প্রধান সাহেব, রঘুর মা আর কেউ নয়, সে আমাদের গ্রামের শিক্ষক জয়ন্ত সমাদ্দার। সে প্রতিদিন রাতে রঘুর মা সেজে গ্রামবাসীকে ভয় দেখায়। কিন্তু জয়ন্ত একজন শিক্ষক হয়ে এরকম কাজ কেন করবে? জয়ন্ত স্বপ্ন ছিল আপনার মেয়ে অলকা সমাদ্দারকে নিজের বউ বানানোর, কিন্তু ভাগ্যক্রমে অলকার সঙ্গে আমার বিয়ে হয়ে যাওয়ায় জয়ন্ত এটা সহ্য করতে পারে না, আর সে অপেক্ষা করতে থাকে প্রতিশোধ নেবার। আমি এক্ষুনি হোগলবাড়ি পুলিশ স্টেশনে পুলিশকে ফোন করছি। পুলিশ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে রাজাপুর গ্রামে চলে আসে। এসে প্রধানকে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রধান সাহেব? এরপর পুলিশ, প্রধান সাহেব ও জিতু চলে যায় জয়ন্তর বাড়িতে। জয়ন্তকে পুলিশে ধরে নিয়ে যায়। এইভাবে জিতু আবারও একবার রাজাপুর গ্রামকে বাঁচালো।